হ্যালো গাইস, আজকে চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। চলো শুরু করা যাক। এই যে চলে এসেছি আমরা এখানে দক্ষিণ চণ্ডীপুর বলে জায়গায়, যেটা আছে হসপিটালের পাশে একটা নতুন ক্রিকেট টুর্নামেন্ট ছেড়েছে। সেখানে আমরা কালকে ফাইনালে উঠেছিলাম, আজকে সেটা ফাইনাল খেলায় আছে। ঠিক আছে, ওখানে যাই, তারপরে আমি দেখাচ্ছি এই ভিডিওটা। তারপরে আগে একটা কথা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করো আর শেয়ার করো, অন্যকে দেখার সুযোগ করে দাও আমার এই ভিডিওটা। তারপরে আস্তে আস্তে চলে এসেছি এই যে আমাদের হসপিটাল, যেটা ভূতনি হসপিটাল বলে দক্ষিণ চণ্ডীপুরে আছে, এটাকে ভূতনি হসপিটাল বলেই পরিচালনা। তারপরে এখানে এই হসপিটালে কিছুটা ভিউ নিয়েছি, তারপরে আবার বসে একটু ভাবলাম কি বিরিয়ানি খাওয়া হোক। তো আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়েছি, 12টা বেজে গেছে, ফাইনাল খেলা আছে। বিরিয়ানি খাওয়ার পরে মাঠে আসার পরে দেখো আমার খেলোয়াড় সবকে সবাই এখানে যোগদান দিচ্ছে। তারপরে এখানে সব গল্প সল্প হচ্ছে। জয়ন্ত কোহলি আমাকে জিজ্ঞেস করছে ব্লগিং চালু আছে, আমি বলছি হ্যাঁ কোনো ব্যাপার না, আমার ব্লগিং তো অটোমেটিক একটু একটু করে চলতেই থাকে। তারপরে এখানে রানা আর সচিন, রুবেল এরা অনেক কেউই আছে, সবাই মিটিং করছে একটা টুর্নামেন্ট নিয়ে। তারপরে এখানে মিটিং করা হয়েছে, তারপরে চলে আসলাম আবার এখানে। রুবেল আমাদের ফিল্ডিং হয়েছে, তো বোলিংয়ের জন্য তৈরি হচ্ছে। আমাদের সবথেকে বেস্ট বোলার রুবেল, খুব সুন্দর বোলিং করে। তার কিন্তু হাতে একটু চোট লেগেছে বলছিল। তো এখানে সবাই আছে দাঁড়িয়ে, এই যে সচিনের ব্যাটিং দেখো, খুবই ভালো লাগবে। কিছুটা ক্লিপ উঠিয়েছি, খুব সুন্দর ব্যাটিং করে তিনি, নট আউট 70 রান মেরে দেখার মতো ইনিংস খেলেছে। এখানে কিছুটা ছয় 4 মার দেখার পরে সোনু নিজেই রেগে বোলিংয়ে চলে যায়। দেখো গাইস, আমরা ফাইনাল জিতে গেছি। তারপর ফাইনাল জেতার পরে এখানে আমাদের ওনার রুবেল, তাকে সচিনের বাবা কাপ তৈরি উঠিয়ে দিচ্ছেন। আমাদেরকে খুব আনন্দ খুশি হলো, আমরা একটু কিছু ছবি তুলি গ্রুপে। তারপরে এই বলে আমার ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকো, সুখীতে থাকো, শান্তিতে থাকো, গুড লাক। আর পারলে সবাই মিলে লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই।